হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন পর ব্লগ বানাইনি, তো এটা অনেক দিন আগের ভিডিও। যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন আর ভিডিওটা এডিট করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি, শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, এডিট করে নেই, এই ভিডিওটা ছেড়ে দেবো। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ির হোম ট্যুরটা আজকে তোমাদেরকে দেখালাম। আর একদিন গেলে আমি ভালো করে করব। আমি একটু একটু করেছি, তাই তোমাদেরকেও যতটুকু পারছি ততটুকু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার বাবার বাড়ির করিডোরটা, আর এই জায়গায় হচ্ছে আমার বাবার একটা রুম, যেখানে উনি শুয়ে শুয়ে টিভি দেখেন দিনের বেলা আর রাতের বেলা। আর পুরো রুমটা দেখো কীভাবে অগুচালু হয়ে আছে। আসলে এরকম থাকে না। যখন আমাদের বাচ্চারা অনেক বেশি হয়ে গিয়েছে, আমার 2 ভাইয়ের 4টা বাচ্চা, আমার একজন বোনের 3টা, আমার 2টা, আরেকজন বোনের 2টা, মানে অনেকটা বাচ্চা হয়ে গিয়েছে এই করে, তাই এরকম অগুচালু। আর ও খেলা করছে, মা অনেক সময় থেকে মা একদিকে খেলা করছে, একদিকে জিনিস গুছাচ্ছে। আমি বললাম মাকে, তুমি এরকম করো না, ওরা খেলা করুক, তারপর একসঙ্গেই সব কিছু গুছিয়ে রাখা যাবে। তো এখান থেকে বেরিয়ে আসলাম আমি সোজা বারান্দায়, না এখানে বাবার রুমে, যেখানে উনি শুয়েন আর মা শুয়েন। এখানে হচ্ছে ওনাদের একটা বেড, একটা গোদরেজ আলনা আর 2টা সোফা আছে এখানে, আর একটা রেক আছে। আর সোজা এই রুমে আসলাম। এই রুম হচ্ছে আমাদের আড্ডার জায়গা, যেখানে বসে আমরা সবাই মিলে, মানে পুরো পরিবার বসে এখানে আড্ডা দিই। চা খাওয়া থেকে নিয়ে সব কিছু আমাদের এই রুমেই হয়। সেই রুম যেহেতু ছোটো বললেও নয়, যে রুমে মানে বেড 2টা আলাদা আলাদা করে রাখা, সবাই একসাথে বসে যায় না। তো এইখানে আসলাম। এইটা হচ্ছে ডাইনিং রুম, 2টা ডাইনিং টেবিল রাখা আছে এখানে, আর একটা বেসিন আছে, ওয়াশিং মেশিন আছে। যেহেতু আমাদের বাথরুম 2টা অনেক ছোটো, তাই ওয়াশিং মেশিন রাখা হয়নি সেখানে, তো এখানে ওয়াশিং মেশিন রাখা হয়েছে। আর একটু কিনারে আছে আমার বাবির একটা, কি বলে, ওয়াশিং মেশিন না জানি আমি কি বলে এটাকে, মানুষ হালকা হওয়ার জন্য একটা মেশিন ইউজ করে সেটা। তো এখানে হচ্ছে আমাদের কিচেন। তো এখানে আমাদের কাজের লোক যে ছিল, ও ওনার বাড়িতে চলে গিয়েছে। আর আমার বাবি, ওকে আমি বাবি ডাকি না, ওকে নাম ধরেই ডাকি, ও আমার থেকে 3 মাসের ছোটো। তো ও আমাকে বলছে একটা পান দিস আমাকে। ও একটু একটু পান খায় আমার মতো, আমিও একটু একটু খাই। তো এখানে ও একটু রান্নাও বসিয়ে দিয়েছে, আর একদিকে ও কি কাটছে। তো এইটা হচ্ছে আমাদের কিচেন। আমার বাবা যেহেতু উনি একা করেছেন, তো ওনার মাথায় যা আইডিয়া ছিল সেভাবেই বানিয়েছেন। এখন কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনের ঘর হচ্ছে, কিচেন হচ্ছে, আর চাইলে সেগুলো বদলাতে পারে, কিন্তু এখন আর বদলানো যাবে না, কারণ এখন আর দরকার নেই, যেহেতু হয়ে গিয়েছে। আর আমার ভাইদের, যখন আমার ভাইরা আলাদা হবে তখন ওনারা নিজের মতো করে বানাবে। তো এখন এটাতেই চলুক। একটা ফ্রিজ আছে, তারপর ইনভার্টার আছে, তারপর এই যে আমার মার চালের বালতি, এইখানে আছে বক্সের ভিতরে অনেক কিছু আছে। তারপর আগরম বাগরম সব কিছু এই বক্স 2টাতে রাখা আছে। এই ডাইনিং টেবিলটা অনেক পুরনো, যখন আমার বাবা প্রায় 35 বছর পুরনো হয়ে গিয়েছে এই ডাইনিং টেবিলটা। আমার বাবা যখন হাফলংয়ে ডিউটি করেছিলেন, চাকরি ছিল ওনার সেইখানে, তখনকার এই ডাইনিং টেবিলটা, ড্রেসিং ডাইনিং আর 2টা বেড হয়তো ছিল, সোফা ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমাকে ও আবার ডাকছে, বলছে একটু ওদিকে আয়, গ্যাসটা অফ করে যা। তো আমি গ্যাসটা এখানে অফ করে দিলাম, তারপর আবার চলে গেলাম এখান থেকে আমার ছোটো ভাইয়ের রুমে, যিনি 2জন টিচার, বাবি ভাই 2জন টিচার, বা স্কুলে চলে গেছেন। আর আমার বাবি ওনার বাবার বাসা, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, আর ভাই কী কারণে যেন গিয়েছে স্কুলে জানি না সেটা। ওনার রুমেও কিন্তু একটুও জায়গা নেই, দেখো কীভাবে, মানে জিনিসপত্র হয়ে গিয়েছে বেশি, আর জায়গা মানে একদম কম। একটা 2টা শোকেজ, এই শোকেজটাতে আমার ভাইয়ের মানে অনেক বইপত্র রাখা আছে। গরম আর গরম, কি গরম। এখানে আমার ভাইয়ের সব বইপত্র, এখানে বাবির কিছু জিনিস। তো আমি আবারও আসলাম সেই জায়গা থেকে, আবারও কিচেনে আসলাম। ও ঝাড়ু দিচ্ছে। আর এই জায়গায় বসে আমাদের কাজের মেয়ে যে ছিল, ও সবজি বানাচ্ছে। আমাকে বলছে তুমি আমার ভিডিও করো না, কারণ আমার স্বামী যদি দেখে তো বলবে তুমি কোথায় এরকম কাজ করো, তুমি কাজ করো কেন।
মানুষের ঘরে, তো ও লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে কাজ করে। এখানে আমার বোন বসে চা খাচ্ছে। আর গরম দিন যেহেতু সবাই কিন্তু নাইটি ছাড়া আরামই পায় না, নাইটি সব কিছু। তো এখানে ও বসে চা খাচ্ছে, আমরাও খাবো। এটা সকালের চা নয়, এটা হচ্ছে 10টা 10:30, আবার চা খাওয়া হয়, নাস্তা করা হয়, তো সেই সময়টার চা। তো এইখানে দেখো আমার ভাবি দুধ বসিয়ে দিয়েছে, তারপর এখানে চা হচ্ছে। এখানে আমার ভাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, তো আমার মা একে কাটাকাটি করে ছোটো করে দিয়েছে। আমার ভাই বলছে একদম পাতলা পাতলা করো, যাতে ভাজা করলে জিনিসটা মানে কাটাগুলো মুখে না লাগে। তো মা এইভাবে পুরোপুরিভাবে কাটাকাটি করে রেখেছে পাতলা করে। আর আমি আবারও আসলাম বারান্দায়, যেখানে 3টা চেয়ার আছে, 2টা সোফার মতো আছে। তো এখানে বসে ওনারা হাওয়া খান, প্রায় সময় এখানে বসে হাওয়া খান। এখানে বসলে ভালো লাগে, দেখতেও চারিদিক ভালো লাগে। এইখানে আবার আমি ড্রয়িং রুমে হয়তো নিয়ে এসেছি তোমাদেরকে। তো আমার মেয়েরা কি করছে দেখো, কি অগুচালু করে রেখে আছে ঘরটাকে, কি অসুন্দর লাগছে। একটা মানুষ যদি আসে তাহলে দেখলে কি বলবে বলো তো। তো আসলে এরকম থাকে না, ওনাদের খুব সুন্দর করে রাখা থাকে। আমাদের বাচ্চারা গেলে এরকম করে দেয়। আর নানা বাড়ি বলে কথাই তো, যেখানে গেলে কেউ বকাঝোকা করে না, যতই কিছু করুক না কেন, কিন্তু কেউ বকাঝোকা করে না। একদম সিম্পল, কিন্তু ওরা কেউ সাজায়নি, যেভাবে ছিল সেভাবেই আছে। আর সাজিয়ে বা কী আর করবে। এইটা হচ্ছে আমার বাইজি, মানে আমার ভাইয়ের মেয়ে, বড়ো ভাইয়ের মেয়ে। আর ছোটো ভাইয়ের ছেলের মেয়ে বাড়িতে নেই, তাই দেখাতে পারিনি। তো এইটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, এখানে হচ্ছে গ্রিল, তারপর এখানে আবার হচ্ছে করিডোর আসলাম। তো এখানে দেখো ওরা কীভাবে খেলা করছে, কেউ গাড়ি নিয়ে, কেউ সাইকেল নিয়ে, চেয়ার নিয়ে, ব্যাগ নিয়ে, মানে এরকমও করছে ওরা। গোড়াটা পুরো মাথার উপর তুলে রাখে ওরা। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, যদি সাউন্ডটা না অফ করতাম তাহলে তোমরা আমার কথাই বুঝতে পারতে না। আমি সাউন্ডটা অফ করে তোমাদের সাথে ভয়েস দিলাম, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো ওইখানে দেখো আমার বড় ভাইয়ের রুমটা, ওই রুমটাতেও কিন্তু একদম জায়গা নেই, একটা জায়গা ফাঁকা নেই, পুরোপুরিভাবে ভরে আছে ঘরটা। মানুষ বলে না বাবার বাড়ি বলে কথা, সত্যি বাবার বাড়ি না, যদি মা বাবার সামনে চলে যাও তাহলে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন সব কিছু মুছে যায়, কিন্তু কোনো দুঃখই মনে আসে না, সবসময় খুশি মনে তাকে, খুবই ভালো লাগে সত্যি। বাবার বাড়ি বলে, বাবার বাড়ি আলাদা একটা সান্ত্বনার জায়গা। এখানে আমার ভাইয়ের মেয়ে, এখানে বোনের ছেলে একটা আর ভাইয়ের মেয়ে একটা। তো এখানে আমার ভাবি মুড়ি মাখা করছে আর আমরা খাচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, এবং সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আমিও ভালো থাকি।